আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের মাঝে যাদের কম্পিউটার নেই তারা ভাবনা চিন্তার কোনোই কারণ নেই। কেননা এই মুহূর্তে আমি আপনাদের এমন একটা মজার অ্যাপস নিয়ে আলোচনা করব, যে অ্যাপসটি কাজ করার জন্য আপনাকে অবশ্যই একটি কম্পিউটারের অবশ্যই প্রয়োজন নেই। ইচ্ছা করলে আপনি মোবাইলেও এই ধরনের কাজগুলো করতে পারবেন। যেমন বন্ধুরা, আমাদের যাদের কম্পিউটার নেই তারা প্রায় সময় দেখি যে আমাদের সাথের বন্ধুরা বিভিন্ন ধরনের এক্সেল শিট তৈরি করছে, এক্সেল কীভাবে তৈরি করে ওই জিনিসটা শিখছে, বা বিভিন্ন ধরনের ওয়ার্ডের কাজগুলো করছে, প্রেজেন্টেশনের কাজগুলো করছে। সে তুলনায় আমরা অনেক নগণ্য, পারি না। তো এই চিন্তাটা আপনার মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আমি বলব যে না বন্ধুরা, এই চিন্তাটা এখনই ঝেড়ে ফেলে দিন, এবং আমি যে অ্যাপসটির কথা এই মুহূর্তে বলব সেই অ্যাপসটি এখনই চালু করে ফেলুন। কেননা এই অ্যাপসটির মাধ্যমে আপনি ইচ্ছে করলে ঘরে বসেই কম্পিউটারে যে কোনো ধরনের কাজই করতে পারেন। ওয়ার্ডের কাজগুলো করতে পারবেন, বই লিখতে পারবেন, এখানে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন, এক্সেল শিট তৈরি করতে পারবেন, যেখানে এক্সেল শিটের মাধ্যমে বিশ্বের বহু গুরুত্বপূর্ণ কাজগুলো করা যায়। যেমন আমি যদি বলি লজিকের অঙ্ক করা যায়, বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং অঙ্ক করা যায়, বিভিন্ন ধরনের বিদ্যুৎ বিল তৈরি করা যায়, একটা বড় বড় কোম্পানির বিভিন্ন ধরনের হিসাব রাখা যায়, ইত্যাদি ধরনের কাজ। তো বন্ধুরা, আমি বলবো যে এই অ্যাপসটি আপনার জন্য সবচেয়ে মজার একটা অ্যাপস হবে। আর বন্ধুরা, সবচেয়ে মজার একটা অনুরোধ থাকবে এই জিনিসটা, যে আপনি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, চলে যাচ্ছে আমাদের সেই মজার অ্যাপস WPS টিউটোরিয়ালটি দেখুন এবং শিখে ফেলুন যে আপনার মজার কীভাবে যে আপনি ইচ্ছে করলে আপনার কম্পিউটার ছাড়া কম্পিউটারে সব ধরনের কাজ করতে পারবেন। বন্ধুরা, আপনার সেই মজার এবং পছন্দের অ্যাপসটি পাওয়ার জন্য আপনি সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সেখানে সার্চ করবেন WPS, আমি এটাকে সার্চ করে রেখেছি, দেখুন WPS অফিস। ব্যাস, WPS অফিস আপনি যখন সার্চ করবেন তখন এমন একটা ইন্টারফেসে আপনি চলে যাবেন। দেখুন WPS অফিস প্লাস PDF। আমি এটাকে চালু করে রেখেছি, এখানে এটা আপডেট যাচ্ছে। সো আমি আপডেটে না গিয়ে আমি আপনাকে সরাসরি কাজে নিয়ে যাব। সো দেখুন, WPS অফিসটা আমি খুলে ফেললাম। খোলার পরে দেখুন এখানে ইচ্ছে মতো আপনি কাজগুলো করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে মেমো তৈরি করতে পারবেন, ইচ্ছে করলে আপনি একটা স্পিড দেখুন বন্ধুরা, এখানে ইচ্ছে করলে আপনি একটা মেমো তৈরি করতে পারেন, স্প্রেডশিট বা এক্সেল শিট তৈরি করতে পারবেন, প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন, বিভিন্ন ধরনের বইও লিখতে পারবেন। আর দেখুন, আমি অনেক কাজও করেছি। যে সর্বপ্রথম দেখুন আমি একটা HTML এর কাজ করেছি। যে HTML এর কাজ যদি আপনি পারেন, বা আপনি যদি CS এর কাজগুলো পারেন, এখানে আপনি ডকুমেন্টেশন এখানেও কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, আমি সর্বপ্রথম আপনাকে একটা স্প্রেডশিটে দেখা যেটাকে আমরা সচরাচর এক্সেল শিটে বলি। বন্ধুরা দেখুন, এখানে র অ্যান্ড কলামসের পরিমাণে এত বেশি যে আপনি কাজ করে শেষ করতে পারেন না, প্রচুর পরিমাণে রয়েছে। দেখুন এখানে এক্সেল শিট একটা শেষ হয়ে গেলে আপনি দ্বিতীয় একটা এক্সেল শিট নিতে পারবেন, বা তৃতীয় একটা এক্সেল শিটও নিতে পারবেন। আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এখানে একদম সিম্পলিভাবে কাজ করতে পারবেন। যেমন আমি আপনাকে দেখাচ্ছি, এডিট, ব্যাস, একদম ইজিলিভাবে আপনি এখানে কাজ করতে পারবেন। একদম ইজি, কোনো ধরনের বিরক্তি আপনার লাগবে না, বরং আপনি কাজ করার সময় আপনার সবথেকে বেশি মজা লাগবে। তো বন্ধুরা, এখানে জাস্ট চলে গেলে এখানে আপনি ইচ্ছে করলে কালারগুলো বড় কালার করতে পারেন, বিভিন্ন ধরনের বোল্ড নিতে পারেন, ইটালি করতে পারবেন, বা আপনি আপনার পছন্দের ঘরগুলোকে বিভিন্ন জায়গায় রয়েন্স কলামসে নিতে পারবেন। ইচ্ছে করলে এখান থেকে আপনি যে কোনো একটা ট্যাক্সে, বা যে কোনো ধরনের এক্সেল শিট বা যে কোনো প্রেজেন্টেশনই বলুন না কেন, ইচ্ছে করলে আপনি এখানে এক্সট্রাক্ট করে PDF করতে পারবেন। যেখানে আমাদেরকে PDF করার জন্য আলাদা একটা সফটওয়্যার প্রয়োজন পড়ে। সেখানে আমি বলবো যেটাকে একের ভিতরে অনেক, সত্যি এটা একটা মজার অ্যাপস, যেখান থেকে একটা অ্যাপস থেকে আপনি অফলাইনে হাজার হাজার কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আমি এখানে জাস্ট কয়েকটা কাজ আপনাদের দেখাচ্ছি। এখন আপনার যে স্প্রেডশিট বা এক্সেল শিটের মজার কাজ হচ্ছে, সেখানে অবশ্যই ইঞ্জিনিয়ারিং কাজগুলো করা হয়, বিভিন্ন ধরনের বিদ্যুৎ বিলে তৈরি করে থাকে, এখানে যোগ বিয়োগ গুণভাগ করা যায়, বা বড় বড় ধরনের কোম্পানি বিভিন্ন ধরনের হিসাব রাখা। তো এই হিসাবগুলো কীভাবে রাখবো, আমি জাস্ট একটা সিম্পল উদাহরণ আমি আপনাকে দিচ্ছি। যে দেখুন, আপনি ফাইল, ভিউজ, ইনসার্টে গিয়ে দেখুন এখানেও প্রচুর ধরনের আপনি পিকচার যোগ করতে পারবেন, চার্ট তৈরি করতে পারবেন, টেক্সট বক্স তৈরি করতে পারবেন, কমেন্ট তৈরি করতে পারবেন। তো আমাদের এখানে যে অ্যাপেক্স বা ফাংশন রয়েছে, এই ফাংশনের মধ্যে আমি দেখছি, দেখুন এখানে প্রচুর পরিমাণে ফাংশন রয়েছে, আপনার করে শেষ করতে পারেন। অলের মধ্যে যদি যাই, দেখুন প্রচুর পরিমাণে A থেকে Z পর্যন্ত যে অহরহ রয়েছে এখানে, খুবই মজার একটা অ্যাপস। এখানে ইচ্ছে করলে আপনি লগের অঙ্ক করতে পারবেন, ইচ্ছে করলে আপনি যোগ করতে পারেন, বিয়োগ করতে পারবেন, ইঞ্জিনিয়ারিং কাজগুলো করতে পারেন। দেখুন একদম শেষে রয়েছে, দেখুন ইঞ্জিনিয়ারিং, ডেটাবেস, ট্যাক্স, লজিক্যাল, আমরা যে লগের অঙ্কগুলো করি, ম্যাথ, ফাইন্যান্সিয়াল, যে কোনো ধরনের অঙ্ক, পরিসংখ্যানের অঙ্ক, যে কোনো ধরনের অঙ্ক আপনি এখানে
খুব সুন্দরভাবে করতে পারবেন। আর অবশ্যই আপনি ফ্যাক্টর অঙ্কগুলো আরও মজা করে এখানে করতে পারবেন। সো বন্ধুরা এটা গেল হচ্ছে আপনার এক্সেল শিটের কাজ বা এক্সেল শিট দিয়ে এটা দ্বারা এক্সেল শিটে এই মজার কাজগুলো করা যায়। এখন যদি আমি আপনাকে প্রেজেন্টেশনে নিয়ে যাই, হ্যাঁ অবশ্যই বন্ধুরা আমাদের স্কুল কলেজে অনেক সময় বিভিন্ন প্রেজেন্টেশনের প্রয়োজন পড়ে। আর এইজন্য আমরা কম্পিউটার আসে পড়ে থাকি বা বিভিন্ন কম্পিউটারের পিছনে ঘোরাঘুরি করি। সো বন্ধুরা আমি মনে করি যে আপনার যদি এমন একটা স্মার্টফোন থেকে থাকে আর সেজন্য আপনার যদি এই WPS যদি অবশ্যই চালু করে থাকেন, তো অবশ্যই আপনাকে অবশ্যই কম্পিউটার পেছনে দৌড়াতে করতে হবে। ইচ্ছা করলে আপনি এখানে ঘরে বসেই আপনার পছন্দের সে প্রেজেন্টেশনটা তৈরি করতে পারেন এবং স্কুল কলেজে সেটা পার্টিসিপেট করতে পারবেন। সো বন্ধুরা দেখুন এখানে স্লাইড প্রচুর পরিমাণে স্লাইড রয়েছে এবং অপশন রয়েছে, বিভিন্ন রকমের স্লাইড রয়েছে। যেকোনো একটা স্লাইডে আপনি এখানে নিতে পারবেন। এখানে পিকচার যোগ করতে পারবেন। তারপর রয়েছে এখানে টেক্সট বক্স নিতে পারবেন। দেখুন এখানে প্রত্যেকটা ঘর বড়, ছোট, বোল্ড বা আপনার ঘরটি কি ছোট হবে না বড় হবে ইত্যাদি ধরনের কাজগুলো আপনি অনায়াসে এখানে করতে পারবেন। বন্ধুরা এগুলো প্রেজেন্টেশন। এখন হচ্ছে আমাদের সবচাইতে মজার একটা বিষয় যেটাকে আমরা ওয়ার্ক প্রেস বলি বা কেউ ডকুমেন্ট বলে, কেউ বলে যে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ। হ্যাঁ বন্ধুরা, এই অপশনে গিয়ে আপনি ইচ্ছে করলে আপনি একটা বড় বই লিখতে পারবেন। এটা 100 পাতা হোক বা 200 পাতা হোক বা 1000 পাতা হোক বা 2000 পাতা হোক না কেন। তো বন্ধুরা আমি জাস্ট একটা লেখা লিখি, দেখুন এই যে দেখুন এখানে প্রচুর ধরনের অপশন। দেখুন আমি এখানে মার্ক করব, মার্ক করে দেখুন ঘরগুলোকে আপনি ইচ্ছে করলে বড় করতে পারবেন, আবার ইচ্ছে করলে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইনস দিতে পারবেন, রং করতে পারবেন, মাঝে পাশে বা যে কোনো ধরনের কাজগুলো আপনি অনায়াসে এর মাধ্যমে করতে পারবেন। তারপরে গেলে যে আমি ফাইলের মধ্যে এই যে এখানে দেখুন ইচ্ছে করলে আপনার ফাইলটা শেয়ার করতে পারেন, ফাইলটা কম্প্রেস করতে পারেন। অর্থাৎ আপনার ফাইলটা যদি দেখা যায় 1 GB হয়ে গেল বা আপনার ফাইলটা দেখা যায় যে 500 MB হয়ে গেল বা আপনার ফাইলটা দেখা যায় যে 500 KB হয়ে গেল, আপনি ইচ্ছে করলে এটাকে মিনিমাইজ করে একদম ছোট করে 2 KB বা 3 KBর মধ্যে আপনার কাজটা রেখে দিতে পারবেন। আপনার কাজটা ভাঙবে না, ফাটবে না, কিছুই হবে না। দেখুন বন্ধুরা এখানে ইনসার্টের মাধ্যমে পিকচার যোগ করতে পারবেন, টেক্সট যোগ করতে পারবেন, তারপর কমেন্ট বা টেবল, ব্ল্যাঙ্ক, পেজ নাম্বার, হেডার, অর্থাৎ কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ডে যা কাজ করা যায় এখানে বন্ধুরা সব ধরনের কাজ আপনি করতে পারবেন অনায়াসে। দেখুন এখানে ইচ্ছে করলে আপনার পেজের বিভিন্ন লুক দিতে পারবেন, বিভিন্ন ধরনের লুক যে আপনার ইচ্ছে করলে এখানে আপনি ইচ্ছে করলে চার্ট দিতে পারবেন, পাই চার্ট যেটাকে বলে বা স্কোয়ার চার্ট যেটাকে বলে, বা দেখা যায় যে পিরামিডের মধ্যে বিভিন্ন চার্ট ইত্যাদি ধরনের কাজ আপনি অনায়াসে এর মাধ্যমে করতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা আপনার যদি সত্যি যে না আমার এই অ্যাপসটি খুবই প্রয়োজন পড়বে, আর হ্যাঁ আপনার যদি মনে হয় যে না আমাদের এই অ্যাপসটি বা আমাদের এই টিউটোরিয়ালটি আপনার জন্য খুব একটা হেল্পফুল হয়েছে, তবে অবশ্যই আমাদেরকে একটি সাবস্ক্রাইব দিবেন, ভিডিওটি দেখে চলে যাবেন না, আর অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।